আসসালামু আলাইকুম। সলিউশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা ইউজ অফ টেন্সের কিছু বিষয় আলোচনা করব আমাদের জব ব্যাচের জন্য। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেন, আই থিঙ্ক হি হ্যাজ দ্য মিটিং টুমোরো। আচ্ছা, এখানে আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে, এই যে সেন্টেন্সের মধ্যে আমরা টুমোরো শব্দটা দেখতে পাচ্ছি, সো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে কিছু নোট দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, আপনারা এটা খাতায় উঠিয়ে নিতে পারবেন। সেটা হলো, সেন্টেন্সে যদি টুমোরো, নেক্সট টাইম, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি থাকে, তাহলে ফিউচার ইনডিফিনিট অর্থাৎ উইল প্লাস ভিওয়ান বসবে। তার মানে এই শব্দগুলো আমরা সেন্টেন্সের মধ্যে দেখলে এবং সেগুলো দ্বারা যদি ভবিষ্যৎ বোঝায়, তো আমাদের যে কাজটা করতে হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। মানে হচ্ছে ফিউচার ইনডিফিনিট বলতে বোঝায় শ্যাল অথবা উইল, এরপরে ভিওয়ান বসবে। তো অপশন থেকে আমরা খুঁজে বের করি যে শ্যাল অথবা উইল প্লাস ভিওয়ান কোথায় আছে, মানে ভার্বের প্রথম ফর্ম কোথায় আছে। দেখেন অপশন বিতে শ্যাল অথবা উইল আছে, মানে উইল আছে এবং ভার্বের ভিওয়ান আছে, অ্যাটেন্ড আছে, অ্যাটেন্ডেড নাই, মানে ভি টু বা ভি3 নাই। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে বি। এখন কথা হলো যে এ সি ডি কেন কেন হবে না, তার কারণটা হলো বা কখন হতো। দেখেন, আই হচ্ছে সাবজেক্ট, থিং হচ্ছে ভার্ব। থিং হচ্ছে ভার্বের প্রথম ফর্ম। যদি এখানে থট থাকতো তাহলে আমাদের উডের পাস্ট হচ্ছে আমাদের উড অ্যাটেন্ড হইতো। ওকে, এরপর দেখেন, এই পুরো সেন্টেন্সের মধ্যে যদি কোনো অতীত নির্দেশক শব্দ থাকতো তাহলে আমাদের ভার্বের ভি2 হতো, অ্যাটেন্ডেড হইতো। আচ্ছা, এই সেন্টেন্সটা দ্বারা যদি এমন বোঝাতো যে অতীতে কোনো কিছু চলছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হতো, ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি হতো। সো আমাদের এই সেন্টেন্সটা দ্বারা বোঝায় যে, আমি মনে করি, আই থিঙ্ক হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং টুমোরো, সে আগামীকাল মিটিংয়ে যোগ দিবে। সো মিটিংটা আগামীকাল হবে, এটাও ভবিষ্যৎ, এবং সে আসবে কি আসবে না এটাও ভবিষ্যৎ। তো এই যেহেতু ভবিষ্যৎ নির্দেশক শব্দ বা সেন্টেন্সের মধ্যে আছে এবং বাক্য দ্বারা ভবিষ্যৎই বোঝাচ্ছে, আর এই জন্য ফিউচার ইন্ডিফিনিট হবে, মানে শ্যাল অথবা উইল প্লাস ভিওয়ান বসবে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে আমরা দেখি, সেটা হলো শি ড্যাশ ফর এ নিউ জব অ্যাট দিস মোমেন্ট। দেখেন, এখানে একটু খেয়াল করে দেখেন, অ্যাট দিস মোমেন্ট আছে। যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে, সেন্টেন্সে যদি আপনি রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, টুডে, দিস সিজন, দিস ইয়ার, স্টিল, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি, র্যাপিডলি, আফটার, ইয়ার আফটার ইত্যাদি থাকে এবং বর্তমানে কোনো কাজ করা বোঝায়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে কী বোঝায়, আপনাকে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। খেয়াল করেন, দেখেন এই সেন্টেন্সের মধ্যে অ্যাট দিস মোমেন্ট আছে। সো আমরা অ্যাট দিস মোমেন্ট এখানে দেখতে পাচ্ছি। সো রুলসটা কি, তাহলে অ্যাট দিস মোমেন্ট থাকলে বা এই ওয়ার্ডগুলো থাকলে, ওয়ার্ড বা ফ্রেজগুলো থাকলে কী করতে হবে, অ্যামিজারের পরে ভাবের সাথে আইএনজি বসাতে হবে। তো অপশন থেকে দেখেন, অ্যামিজারের পরে ভাবের সাথে আইএনজি কোথায় আছে, 3 নম্বর অপশনে আছে ইজ ভার্বের সাথে আইএনজি, লুক ভার্বের সাথে আইএনজি, লুকিং। তো আমাদের কারেক্ট আনসার হবে কি, ইজ লুকিং। ওকে, আর শি ইজ লুকিং ফর এ নিউ জব অ্যাট দিস মোমেন্ট, কোনো কিছু খোঁজা অর্থে লুক ফর ব্যবহৃত হয়। সো শি ইজ লুকিং ফর এ নিউ জব, মানে সে হচ্ছে এই মুহূর্তে নতুন একটা জব খুঁজতেছে। অ্যাট দিস মোমেন্ট বোঝায়, এক্সপ্যানশনটা একটু দেখি, যে অ্যাট দিস মোমেন্ট দ্বারা বোঝায় সে যে কাজটা এখন চলছে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দরকার। স্ট্রাকচারটা কি, সাবজেক্ট, যেমন আমাদের সাবজেক্ট হচ্ছে শি হচ্ছে আমার সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তো সাবজেক্ট হচ্ছে শি, এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি আছে। শি ইজ লুকিং ফর এ নিউ জব অ্যাট দ্য মোমেন্ট, সে এখন একটি নতুন চাকরির খোঁজ করছে। ওকে, আমরা 3 নম্বর সেন্টেন্সটা একটু দেখি। ওকে, দেখুন 3 নম্বর সেন্টেন্সে উই ড্যাশ দ্য ক্লায়েন্ট লাস্ট উইক। খেয়াল করেন, লাস্ট উইকটা একটু মার্ক করে দেখাচ্ছি। সেটা হলো, কোনো সেন্টেন্সে যদি অ্যাগো, বিফোর, লং অ্যাগো, লং সিন্স, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর ইত্যাদি থাকে, বা অতীতের কোনো একটা বিষয় থাকে, অতীতকাল উল্লেখ থাকলে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, মানে ভার্বের ভি2 হয়। খেয়াল করেন, পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের ভি2। তো অপশন থেকে আমরা দেখব, যেহেতু লাস্ট উইক আছে, এই যে আমাদের এখানেও আমরা লাস্ট উইক দেখতে পাচ্ছি, লাস্ট উইক আছে, তার মানে আমরা অপশন থেকে ভার্বের ভি2 খুঁজব। সো মিট ভার্বের ভি1, সো এটা হচ্ছে না। ওকে, দেখেন
ভার্বের ভিওনের সাথে যখন এস দেওয়া হয় সেটাও ভার্বের ভিওনই, মানে প্রেজেন্ট ফর্ম, মানে সিঙ্গুলার ফর্ম, এস থাকলে সিঙ্গুলার বলা হয়। সো এটাও হচ্ছে না। ভার্বের ভিওন আছে কিন্তু তার পূর্বে শ্যাল বা উইল আছে, কিন্তু আমাদের রুলসে লেখা আছে শুধু ভার্বের ভি2 হবে, এই শ্যাল বা উইল কোনো কিছু হবে না। সো এটাও হচ্ছে না। এই যে ভার্বের ভি2 হবে, তো সেই ক্ষেত্রে দেখেন ভার্বের ভি2 হচ্ছে আমাদের রুলসে দেওয়া আছে ভার্বের ভি2। সো মিটের ভি2 হচ্ছে মেট। সো অ্যান্সার বি। তো লাস্ট উইক মানে গত সপ্তাহ বোঝায়, তার পাস্ট ডিফিনিট টেন্স ব্যবহার করব। আমরা এক্সপ্রেশন দেখাচ্ছি। মিটের পাস্ট ফর্ম হলো মেট। সো মিটের ভি2 হচ্ছে মেট। সো আমাদের যেহেতু লাস্ট উইক আছে, তাহলে ভার্বের আমরা ভি2 ব্যবহার করব, আর মিটের ভি2 হচ্ছে মেট। তো অপশন থেকে খুঁজবো যে ভি2 কোনটা। এই যে ভি2 হচ্ছে বি নাম্বার অপশন। ওকে, কোশ্চেন 4টা আমরা দেখাচ্ছি। সেটা হলো, খেয়াল করেন, হি ড্যাশ হোয়েন দ্য ফোন র্যাং। বিষয়টা হলো যে ক্লজটা আসলে কি, আমরা একটু ক্লজ বুঝি। সেটা হলো সাবজেক্ট এবং ভার্ব থাকলে সেটাকে ক্লজ বলা হয়। দা ফোন হচ্ছে সাবজেক্ট, আর ফোনটা মানে বেজেছিল, রিং র্যাং, এই যে ভার্বের ভি2, মানে সাবজেক্ট প্লাস ভার্বের যে ফর্মে থাকুক না কেন, সাবজেক্ট প্লাস ভার্বকে ক্লজ বলা হয়। সো দা ফোন র্যাং এটা একটা ক্লজ। হি, এরপরে এই ফিলিং দ্য গ্যাপে এখান থেকে কোনো না কোনো একটা ভার্বের ফর্ম বসবে, মানে ভার্ব বসবে। তার মানে সাবজেক্ট প্লাস একটা ভার্ব পাচ্ছি, এটাও একটা ক্লজ। সো হোয়েনের পূর্বে যদি দেখেন দুটো ক্লজ আছে, এইখানে একটা ক্লজ এবং হোয়েনের পরে একটা ক্লজ আছে, তাহলে যে নিয়মটা সেটা হলো অতীতের দুটো ঘটনার ক্ষেত্রে হোয়েনের পরে যদি ভার্বের ভি2 থাকে, তাহলে হোয়েনের আগের ক্লজটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, মানে অজ অথবা অর হবে এবং ভার্বের সাথে আইএনজি হবে। সো হোয়েনের পরের আমরা যে ক্লজটা দেখলাম সেখানে ভার্বের ভি2 আছে এবং হোয়েনের আগে তাহলে কি হবে, লেখা আছে হোয়েনের আগের ক্লজটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ওয়াজ অর প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। সো ওয়াজ অর প্লাস ভার্বের সাথে আইএনজি আমরা দেখি, এই যে এখানে সিন আমরা দেখতে পাচ্ছি ওয়াজ আছে এবং ভার্বের সাথে ভার্বের সাথে আইএনজি আছে, স্লিপিং আছে। তাছাড়া একটা বিষয় সেটা হলো অতীতে যখন দুটো ঘটনা চলে, তখন পরের ঘটনা যদি পাস্ট ইনডিফিনিট হয়, তার আগের ঘটনা হয় পাস্ট কন্টিনিউয়াস। সো এই যে পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি মানে পাস্ট কন্টিনিউয়াস। আর এখানে এই হোয়েন দ্বারা অতীতের দুটো ঘটনাকে যুক্ত করা হয়েছে। সো দুটো ঘটনা কি না আমরা একটু দেখি, পুরোটা যদি আমরা পড়ি। হি ওয়াজ স্লিপিং হোয়েন দ্য ফোন র্যাং। সে যখন ঘুমাচ্ছিল তখন ফোনটা বেজে উঠলো। তার মানে সে অতীতে ঘুমাচ্ছিল এবং ফোনটাও তখন বেজে উঠছিল। পুরো দুটো ঘটনাই কিন্তু অতীতে। এক্সপ্লানেশনটা একটু দেখি। একটি কাজ চলছিল, মানে ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল, ওটা একটা কাজ যেটা অতীতে হচ্ছিল। তখন আরেকটা হঠাৎ ঘটনা ঘটলো। কি ঘটলো? ফোনটা বেজে উঠলো, ফোন র্যাং। তাই আমরা পাস্ট কন্টিনিউয়াস বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি অনগোয়িং অ্যাকশন বোঝাতে। যে কাজটা অতীতে হচ্ছিল সেটা হচ্ছে অনগোয়িং অ্যাকশন, পাস্টের অনগোয়িং অ্যাকশন। সেই অনগোয়িং অ্যাকশনটা কি? হি ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল। হি ওয়াজ স্লিপিং হোয়েন দ্য ফোন র্যাং, সে ঘুমাচ্ছিল যখন ফোনটা বেজে উঠল। ওকে, আমরা 5 নম্বর এমসিকিউটা একটু দেখি। সেটা হলো দে ড্যাশ দ্য নিউ সফটওয়্যার নেক্সট মান্থ। একটু খেয়াল করেন, দেখেন কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম যে নেক্সট মান্থ, নেক্সট ডে, নেক্সট উইক, টুমোরো, এগুলো হচ্ছে ফিউচার নির্দেশক শব্দ। আর ফিউচার হলে, ফিউচার নির্দেশক শব্দ থাকলে কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, মানে হচ্ছে শ্যাল অথবা উইল এবং ভার্বের সাথে ভিয়ন হবে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুধু সি নাম্বার অপশনে শ্যাল অথবা উইল, মানে উইল আছে এবং ভার্বের ভিয়ন আছে। আর এই নেক্সট মান্থ দ্বারা ভবিষ্যতে কিন্তু বোঝাচ্ছে। নেক্সট মান্থ মানে ফিউচার বোঝায়, তাই ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। দে উইল লঞ্চ দ্য নিউ সফটওয়্যার নেক্সট মান্থ, তারা আগামী মাসে নতুন একটা সফটওয়্যার চালু করবে। যেহেতু নতুন সফটওয়্যার চালু করবে আগামী মাসে, তো অবশ্যই ভবিষ্যৎ বোঝাচ্ছে। আর তাছাড়া আমরা কী দেখে বুঝবো? নেক্সট মান্থ দেখে বুঝবো। টুমোরো, নেক্সট মান্থ, নেক্সট ডে, নেক্সট ইয়ার থাকলে আমাদের যে কাজটা করতে হবে, শ্যাল অথবা উইলের পরে ভার্বের ভিয়ন খুঁজে বের করতে হবে অপশন থেকে। ওকে, 6 নম্বর সেন্টেন্সটা আমরা একটু দেখি। সেটা হলো আই ড্যাশ টু দ্য অফিস আর্লি দিস উইক বিকজ অফ এ স্পেশাল প্রজেক্ট। আচ্ছা, দিস উইক খেয়াল করেন, দেখেন যেরকম নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট উইক দ্বারা হচ্ছে ভবিষ্যৎ বোঝায়, সেরকম দিস উইক, দিস মান্থ এগুলো দ্বারাও ভবিষ্যৎ বোঝায়। এগুলো ভবিষ্যৎ নির্দেশক শব্দ। তবে যদি কোনো জিনিস এখন থেকেই চলছে, মানে এই সপ্তাহ যাবৎ চলবে বা এই মাস যাবৎ চলবে, মানে অনগোয়িং অ্যাকশন চলার উপরেই আছে, তাহলে সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, মানে অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন দিস উইক এখানে চলমান সময় বোঝায়। আর যদি আগে থেকেই পরিকল্পনা থাকে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আই অ্যাম গোয়িং টু দ্য অফিস আর্লি দিস উইক, আমি এই সপ্তাহে একটু আগে অফিস যাচ্ছি। আচ্ছা,
আমি এই সপ্তাহে একটু আগে অফিস যাচ্ছি, মানে প্রতিদিনই যাচ্ছি, অনগোয়িং অ্যাকশন। এবং কেন যাচ্ছি? বিকজ অফ এ স্পেশাল প্রজেক্ট, একটা বিশেষ প্রজেক্টের জন্য। যেহেতু এই দিস উইক দ্বারা অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে, মানে চলমান কোনো বিষয় বোঝাচ্ছে যে আমাকে রেগুলার অফিসে যেতে হচ্ছে, এই জন্য ভার্বের অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি হবে। সো আমরা এই যে ডি নাম্বার অপশনে এম দেখতে পাচ্ছি এবং ভার্বের সাথে গো ভার্বের সাথে আইএনজি আছে, অ্যাম গোয়িং। সো কারেক্ট অ্যান্সার হবে অ্যাম গোয়িং। আচ্ছা, এখানে আমরা আরেকটি বিষয় একটু ভালোভাবে ক্লিয়ার হই, সেটা হলো দিস উইক, যেমন এখানে ছিল দিস উইক। আচ্ছা, দিস উইক, দিস মান্থ বা নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার অথবা টুমোরো, এগুলো কিন্তু ভবিষ্যৎ নির্দেশক শব্দ, আমরা এর আগের এমসিকিউ দেখেছি। আর ভবিষ্যৎ হলে কি হয়? উইল প্লাস ভি অন হয়। কিন্তু ভবিষ্যতের কোনো পরিকল্পিত ইভেন্ট বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স উইল প্লাস ভি অনের পরিবর্তে ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি বসে। তার মানে এই শব্দগুলো কিন্তু ভবিষ্যৎ শব্দ, তো এগুলো থাকলে আমরা চোখ বন্ধ করে উইল প্লাস ভি অন বসাতে পারি। কিন্তু যদি দেখা যায় যে অপশনে উইল প্লাস ভি অন পাচ্ছি না, কিংবা কোনো পরিকল্পিত ইভেন্টের বিষয় আছে, মানে ভবিষ্যতের যে বিষয়টা সেটা পরিকল্পিত ইভেন্ট, পরিকল্পিত কোনো বিষয়, পরিকল্পিত কোনো ঘটনা থাকে, তাহলে অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি হবে। এখন একটা সেন্টেন্স থেকে ক্লিয়ার হয়, সেটা হলো দে আর গোয়িং টু এ কনসার্ট টুমোরো। আচ্ছা, এই যে টুমোরো আছে, তাহলে সেন্টেন্সের মধ্যে কী হওয়া উচিত ছিল? উইল প্লাস ভি অন হওয়া উচিত ছিল, বাট আমরা সেন্টেন্সের মধ্যে শ্যাল বা উইল কোনোটাই খুঁজে পাচ্ছি না। ওকে, তো আমরা একটা খেয়াল করে দেখি যে এর মধ্যে কোনো পরিকল্পিত ইভেন্ট আছে কিনা। ভবিষ্যতের পরিকল্পিত ইভেন্ট বলতে বোঝায় আগামীকাল হচ্ছে আমার ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে যে একটা পরিকল্পিত ইভেন্ট হচ্ছে কনসার্ট, মানে কনসার্টটা ফিক্স করাই আছে। কনসার্ট কিন্তু হুট করে হয় না, আগে থেকে পরিকল্পনা করা থাকে যে অমুক দিন কনসার্ট হবে। ওকে, সো টুমোরো আগামীকাল কনসার্ট হবে, এটা হচ্ছে একটা পরিকল্পিত ইভেন্ট। এখন তারা যাবে কি যাবে না সেটা তাদের বিষয়, তারা না গেলেও কিন্তু কনসার্টটা ঠিকই হবে। তার মানে এটা হচ্ছে একটা প্ল্যানেট ইভেন্ট, পরিকল্পিত ইভেন্ট। দ্যাট ইজ হয় ফিউচারে যদি আমরা পরিকল্পিত ইভেন্ট দেখতে পাই, তাহলে আমাদের অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি হতে পারে। সো দে আর গোয়িং টু কনসার্ট টুমোরো, এটা যেমন গ্রামাটিক্যালি কারেক্ট। আবার যদি এরকমও হয় যে দে উইল গো টু এ কনসার্ট টুমোরো, তবুও সেটা কারেক্ট। তবে অপশনে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে এটাই অ্যান্সার কারেক্ট করতে হবে। আর সাধারণত উইল প্লাস ভি অন অথবা অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি দুটো একসাথে অপশনে থাকে না। ওকে, 7 নম্বর এমসিকিউটা আমরা একটু দেখি, সেটা হলো শি ড্যাশ হ্যাভ ডিগ্রি ফ্রম এ রিপুটেড ইউনিভার্সিটি। একটা স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে সে একটা কোর্স কমপ্লিট করেছে, মানে তার ডিগ্রিটা শেষ করেছে। অবশ্যই এটা অতীত হয়ে গেছে। আচ্ছা, যে অতীতের কোনো ঘটনা থাকলে অতীত নিজস্ব শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা কিছুক্ষণ এমসিকিউ আগে পড়েছিলাম যে লং অ্যাগো, তারপরে হচ্ছে লং সিন্স, এগুলো থাকলে অতীত বোঝায় এবং ভার্বের ভিটু হয়। আচ্ছা, এই শব্দগুলো না থাকলেও যদি কোনো সেন্টেন্স দ্বারা অতীত বোঝানো হয়, অতীতে কোনো কিছু সম্পূর্ণ হয়ে গেছে এমন কিছু বোঝানো হয়, তবুও ভার্বের ভিটুই হবে। তাহলে যেহেতু সে একটা রিপুটেড ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি অর্জন করেছে, এই জন্য ভার্বের ভিটু হবে, কারণ সে কাজটা সম্পূর্ণ করে ফেলেছে। তো ভার্বের ভিটু আমরা দেখতে পাচ্ছি বিতে আর্নড। আচ্ছা, এটা হচ্ছে ভার্বের ভিওনের সিঙ্গুলার ফর্ম আর্নস, এবং এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস, অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে যে এটা তখনই হয়তো যদি সে এখনও কোর্সটা কমপ্লিট করতেছে, সে এখনও কোর্সটা করতেছে, তাহলে আমাদের হচ্ছে অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি হতো। আর ভবিষ্যতে কোনো একটা কোর্স করবে তখন হবে উইল প্লাস ভি অন, মানে উইল আর্ন হবে। সো যেহেতু সে কোর্সটা কমপ্লিট করে ফেলেছে এখন একটা ইউনিভার্সিটি থেকে, তো এই জন্য আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। উদাহরণ অতীত সম্পন্ন হয়েছে, তাই পাস্ট ইনডিফিনিট টেন্স দরকার। শি আর্নড হ্যাভ ডিগ্রি ফ্রম এ রেপুটেড ইউনিভার্সিটি, সে একটা নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছিল। ওকে, আমাদের 8 নম্বর এমসিকিউটা আমরা দেখি। উই ড্যাশ ডিনার হোয়েন দ্য গেস্ট অ্যারাইভড। অলরেডি আমরা এই এমসিকিউটা অলরেডি বুঝে ফেলেছি, কারণ আমরা এর আগে পড়েছি যে হোয়েনের পরে যদি দুটো ক্লজ থাকে এবং ক্লজ দুটো দ্বারা যদি অতীতের কোনো কিছু বোঝায়, অতীতের কোনো ঘটনা হয়, তাহলে হোয়েনের পরের ক্লসে যদি ভার্বের ভিটু থাকে, মানে পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে হোয়েনের আগের ক্লসে হবে পাস্ট কন্টিনিউয়াস, মানে অজয়ের পরে ভার্বের সাথে আইএনজি। দেখেন, যখন অতিথিরা এলো তখন আমরা খাচ্ছিলাম। সো অতীতে আমরা একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে খাওয়া। তো অতীতের অনগোয়িং অ্যাকশনটা হচ্ছে, অতীতে যে কাজটা চলছিল অনগোয়িং অ্যাকশন, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। অতীতে আমরা কী করছিলাম? খাচ্ছিলাম। আর পাস্ট মানেই হচ্ছে অজয়ের পরে ভার্বের সাথে আইএনজি, ওয়ার হ্যাভিং। সো আমরা আগে অলরেডি বুঝেই ফেলেছি। সো উই ওয়ার হ্যাভিং ডিনার হোয়েন দ্য গেস্ট অ্যারাইভড।
অতিথির আসার সময় আমরা ডিনার করছিলাম। ওকে, 9 নম্বর সেন্টেন্সটা আমরা একটু দেখি। সেটা হলো দে ড্যাশ দ্য সিস্টেম আপগ্রেড দিস উইক। এই দিস উইক, দিস মান্থ এবং নেক্সট উইক, নেক্সট মান্থ, টুমোরো এগুলো দ্বারা কিন্তু ফিউচার বোঝায়। তো এছাড়াও আরেকটা বিষয় সেটা হচ্ছে এই শব্দগুলো দ্বারা যদি কোনো প্ল্যানেট বিষয় বোঝায় বা হচ্ছে অনগোয়িং বিষয় বোঝায়, তাহলে ফিউচারের পরিবর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, মানে অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি হয়। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি। সো দেখেন তারা হচ্ছে একটা সিস্টেম আপগ্রেড নিয়ে কাজ করছে, মানে এই সিস্টেম আপগ্রেড বাস্তবায়ন করছে। তো সেই ক্ষেত্রে এই সপ্তাহতে তারা এই কাজগুলো করছে, মানে এই সপ্তাহে কাজটা চলছে, অনগোয়িং অ্যাকশন চলছে। তাহলে অনগোয়িং অ্যাকশন হলে মানে যে কাজটা বর্তমানে চলছে সেই ক্ষেত্রে হলে অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি হবে আর ইমপ্লিমেন্টিং হবে, মানে দে আর ইমপ্লিমেন্টিং দ্য সিস্টেম আপগ্রেড দিস উইক। দিস উইক এখানে অনগোয়িং অ্যাকশন বা প্ল্যানেট অ্যাকশন বোঝায়, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে বোঝায় অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি। দে আর ইমপ্লিমেন্টিং দ্য সিস্টেম আপগ্রেড দিস উইক, তারা এই সপ্তাহে সিস্টেম আপগ্রেড করছে। ওকে, লাস্ট সেন্টেন্স দেখেন অ্যাজ সুন অ্যাজের দুটো ব্যবহার আছে। সেটা হলো অ্যাজ সুন অ্যাজের পূর্বে যদি আপনারা ভার্বের V2 দেখেন, পরেও ভার্বের V2 হবে। ওকে, বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ সুন অ্যাজের পরে ভার্বের V1 রিচ আছে, রিচড নাই, V2 নাই, জাস্ট V1 আছে, V1 দেখতে পাচ্ছি। অ্যাজ সুন অ্যাজের পরে যদি পরের যে ক্লসে থাকবে সেই ক্লসে যদি আপনারা ভার্বের V1 দেখেন, তাহলে পূর্বের ক্লসে হবে ফিউচার ইনডিফিনিট উইল প্লাস V1। আর অ্যাজ সুন অ্যাজ দেওয়ার সময় ফিউচার টাইমকে ইন্ডিকেশন দেয়, অতীতের টাইমকে ইন্ডিকেশন দেয়, বাট এই সেন্টেন্সে আমরা ফিউচার টাইম দেখাইছি। অ্যাজ সুন অ্যাজ ফিউচার টাইম ইন্ডিকেশন দেয়, তার ফিউচার ইনডিফিনিটেন্স দরকার। আই উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য অফিস। যেহেতু এখানে V1 আছে, তাহলে পূর্বে শ্যাল অথবা উইল প্লাস V1 বসবে। উইল কল, শ্যাল অথবা উইল, আর কল হচ্ছে V1। সো দেখতে পাচ্ছি এখানে শ্যাল অথবা উইল প্লাস V1, মানে অ্যাজ সুন অ্যাজের পূর্বে যদি আমরা অ্যাজ সুন অ্যাজের পরে যদি আমরা V1 দেখি, তাহলে পূর্বে হবে শ্যাল অথবা উইল প্লাস V1। সো অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য।